ইতিমধ্যেই পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট, কিন্তু সেই বাজেটে বহু চর্চিত ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কোনো অর্থ বরাদ্দ নেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। তাই হতাশায় ঘাটালের বন্যা কবলিত এলাকার কয়েকশো মানুষকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখানো হলো বৃহস্পতিবার দুপুরে ঘাটাল শহরে। নেতৃত্বে ছিল ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি। নির্বাচনের আগে পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যুকে সামনে রেখে সমস্ত রাজনৈতিক দলই প্রচার ও লড়াই করতে শুরু করেছিল। তবে ভোট শেষ হতেই একেবারে চুপচাপ সকলে। এরপরে গত 3 দিন আগে কেন্দ্রীয় সরকারের বাজেট প্রকাশিত হয়েছে। সেখানে বিভিন্ন রকম বরাদ্দ থাকলেও সব থেকে বেশি বিতর্কিত ও চর্চিত ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কোনো রকম বরাদ্দ হয়নি। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন ঘাটালের বাসিন্দারা। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির ব্যানারে তাই প্রতিবাদী মিছিল হলো বৃহস্পতিবার দুপুরে ঘাটাল শহরে। কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ করে রাজ্য সরকারকে অবিলম্বে মাস্টার প্ল্যান রূপায়ণ করার দাবি নিয়ে পোস্টার প্ল্যাকার্ড হাতে ঘাটাল শহরের বর্দা চৌকোন এলাকা থেকে ঘাটাল কলেজ মোড় পর্যন্ত 4 কিলোমিটার পদযাত্রা করে তারা। পরে কলেজ মোড়ে পথ অবরোধ করে কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ শুরু করে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি, যেখানে এই কমিটির ব্যানারে ঘাটালের বন্যা কবলিত এলাকার কয়েকশো মানুষ হাজির হয়েছিলেন। বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেও বিক্ষোভ দেখান তারা। কমিটির দাবি, কেন্দ্রীয় সরকার কোন রকম এই বিষয়ে পদক্ষেপ নেয়নি, আমরা এটার প্রতিবাদ করছি। সেই সঙ্গে অবিলম্বে এই মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য পদক্ষেপ নিতে হবে রাজ্য সরকারকে, তারও দাবি রাখছি। আমরা শুনবো ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক কি বলছেন। মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে গত পরশুদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পেশ করা যে বাজেটে শুধু ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য অর্থ বরাদ্দ নয়, সারা রাজ্যের জন্য বন্যা প্রতিরোধের কোনো প্রকল্পে অর্থ বরাদ্দ করা হয়নি, তারই প্রতিবাদ জানিয়ে আজ মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে ঘাটাল বিডিও অফিস প্রাঙ্গণ থেকে সকাল 10:30টায় যে বিক্ষোভ মিছিল এবং পদযাত্রা শুরু হয়েছিল, তাই এই কলেজ বাস স্ট্যান্ড মোড়ে দুপুর 1টার সময় এসে পৌঁছালো। আমরা এই পদযাত্রার মধ্য দিয়ে একদিকে যেমন জনসাধারণকে সংগঠিত করার জন্য জনমত সৃষ্টি করলাম, অন্যদিকে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে দাবি জানালাম আর কোনো প্রতিশ্রুতি নয়, বর্ষার পরেই মাস্টার প্ল্যানের কাজ শুরু করতে হবে। সেই দাবিতে আজকে আমাদের এই পদযাত্রার কর্মসূচি ছিল। আমরা এখানে কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করলাম। আমরা মনে করি কেন্দ্রের এবং রাজ্যের গণতান্ত্রিক সরকার তারা জনসাধারণের এই দাবিকে মান্যতা দিয়ে অবিলম্বে সদর্থক পদক্ষেপ গ্রহণ করবেন। তা যদি না করেন, বর্ষার পরেই আমরা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, রাজ্যপাল, রাজ্য সরকারের প্রতিনিধি, মুখ্যমন্ত্রী এবং সেচ মন্ত্রীর কাছে বিক্ষোভ প্রদর্শনের জন্য কলকাতা অভিযানের কর্মসূচি নিতে বাধ্য হব। এদিকে এই বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দা তমস কুমার দালাল কি বলছেন আমরা শুনবো। মাস্টার প্ল্যানে যে টাকা বরাদ্দ কেন্দ্রীয় সরকার যে করেনি, সেটা আমাদের খুবই দুর্ভাগ্য। আমরা আশা করেছিলাম বাজেটে অন্তত কিছু সাহায্য থাকবে আমাদের ঘাটালবাসীর জন্য মাস্টার প্ল্যানের টাকা। তা আমাদের কোনো রেসপন্স তো পেলাম না। তা আমি আশা রাখবো যে ওনারা সহযোগিতা করুন, ওনারা মানে কেন্দ্রীয় সরকার আর কি। আর রাজ্য সরকার তো করবেন বলেছেন। দিদিকে আমি স্বাগত জানাই, নমস্কার জানাই। আমার আর দিদি হন উনি নমস্য ব্যক্তি। তা উনি যদি আমাদের সহযোগিতা করে, দেবের সহযোগিতায় ঘাটালবাসীর যদি মাস্টার প্ল্যান উনি করে দিতে পারেন, আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আর আমাদের জেনারেশনও চিরকৃতজ্ঞ থাকবে, কারণ প্রচুর কষ্ট পেতে হয় বন্যার সময়। তা আমরা আশাবাদী ছিলাম যে কেন্দ্র থেকে সাহায্য পাবো, কিন্তু কেন্দ্রীয় বাজেটে কোনো সাহায্য আশা নেই, পাঠাননি ওনারা আর কি। তাহলে আমরা কি সাহায্য চাইবো যে আমাদের দিদি আমাদেরকে মাস্টার প্ল্যানটা যত তাড়াতাড়ি করে আমাদেরকে উপকৃত করেন, আমরা চিরকৃতজ্ঞ থাকবো ওনার কাছে। এদিকে ঘাটাল মাস্টার প্ল্যান বিষয় নিয়ে বিজেপি বিধায়ক শীতল কপাট কি বলছেন আমরা শুনবো। দেখুন, পার্লামেন্টে যিনি আমাদের ঘাটাল লোকসভার সাংসদ রয়েছেন, তিনি হয়তো সেভাবে কেন্দ্রের সরকারকে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ভাবাননি বা এটা নিয়ে আলোচনা করেননি। ওনাদের দল নিজেরাই ঠিক করে নিতেন যে ঘাটালে কি উন্নয়ন করবে, পশ্চিমবাংলায় কি উন্নয়ন করবে। ওনারা নিজেরাই তৈরি করে আবার নিজেরাই আইন ভাঙে। তো সেই জায়গায় আমার মনে হয় যে এই জায়গাটায় আমাদের যিনি ঘাটাল লোকসভার সাংসদ রয়েছেন, উনি আলাদা করে কেন্দ্রের সঙ্গে কথা বলতে পারতেন, যাতে ঘাটাল মাস্টার প্ল্যানটাই ভালোভাবে ভাবনা চিন্তা করতো। তো সেই জায়গায় এই দূরত্বটা রয়েছে।
আমার মনে হয়। আর বর্তমান রাজ্য সরকার কেন্দ্রের তো পুরোপুরি বিরোধিতা করছে, সে উন্নয়ন হোক বা অন্য কিছু হোক। রাজনীতিতে বিরোধিতা থাকবে ঠিকই, উন্নয়নের জায়গায় বিরোধী থাকা উচিত নয়। তো সেই জায়গায় রাজ্য সরকার সৎ ইচ্ছা দেখায়নি, সেই চিন্তাভাবনাও রাখেনি, যার জন্য আজকে এই পরিস্থিতি হচ্ছে। এর জন্য সম্পূর্ণ বাংলার যে তৃণমূল কংগ্রেসের সরকার, সেই সরকারই সম্পূর্ণভাবে দায়ী। আপনি তো ঘাটালের বিধায়ক ছাড়াও ঘাটালবাসী, এই ঘাটালবাসী হিসাবে ঘাটালের মাস্টার প্ল্যান, এই বন্যার যে যন্ত্রণা, তার কোনো অর্থ বরাদ্দ হলো না, আপনি নিজে কি চাইছেন? দেখুন, আমি আমাদের বিধানসভা অধিবেশনে নিজেও দাঁড়িয়ে বলেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালবাসীর জন্য প্রয়োজন। ঘাটালের সমস্ত উন্নয়ন হোক, সেটা আমরা চাই। আমরা কেন্দ্রকেও জানিয়েছিলাম, রাজ্যকেও জানিয়েছিলাম। তো সে জায়গায় এই রাজ্য সরকার আমাদেরকে আমাদের প্রশাসনিক দপ্তরে কথা বলারও সুযোগ দেয়নি, এমনকি উন্নয়নও করতে দেয়নি। তো সেই জায়গায় আমরাও এই রাজ্য সরকারের জন্য সব দিক থেকে বঞ্চিত, না সাধারণ মানুষের জন্য উন্নয়ন করতে পেরেছি, না সাধারণ মানুষের জন্য কথা বলতে পেরেছি। তো সেই জায়গায় এই উন্নয়নটা যদি উভয় মিলে করার একটা পরিকল্পনা থাকতো, তাহলে পশ্চিমবাংলা সহ ঘাটাল সমস্ত জায়গায় কেন্দ্র সরকারের উন্নয়ন বয়ে যেত। তো সেই জায়গাটা থেকে আজকে যে দূরত্ব বেড়েছে, সেই জন্য আবারও বলবো বর্তমান সরকার তৃণমূল কংগ্রেস এরাই সম্পূর্ণ দায়ী। এবার শুনবো এই বিষয় নিয়ে টিএমসি নেতা আশিস হুদাইত কি বলছেন। এ রাজা কেমন রাজা? ভারতবর্ষের সেই রাজা, তিনি কিন্তু ভারতবর্ষের সাধারণ মানুষের প্রজাদের মনোরঞ্জন করার পরিবর্তে প্রজার গোলা টিপে মারছেন। তেমন প্রজার তেমন প্রজার কাছে উনি রাজা বলে গণ্য হবেন না। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাজ ছিল ভারতবর্ষের 142 কোটি মানুষের দুঃখ, দুর্দশা, যন্ত্রণা, হতাশা থেকে মুক্তি দেওয়ার কাজ ছিল। কিন্তু লক্ষ্য করা যায় যে আমরা দেখেছিলাম তিনি বলেছিলেন একসময় 2014 সালে সবকা সাথ সবকা বিকাশ। আজকে দেখছি যে তিনি যে কথা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছিলেন আগে, যে তার সঙ্গে যারা থাকবেন তিনি তার সঙ্গে রয়েছেন। তো তা আজকে বাংলায় তো শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বাস করে না, এখানে বিজেপি আছে, এখানে সিপিএম আছে, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষজন তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। যদি তাও মেনে নিই, এখানে যদি সেই তার কথা অনুযায়ী তিনি 2014 সালে যে 15 লাখ টাকা করে মানুষকে দেবেন বলেছিলেন, তিনি তো পরিবার কিছু দেননি। জনধন প্রকল্পের মাধ্যমে কালো টাকা উদ্ধার হয়েছে। দেশবাসী ওই কালো টাকা উদ্ধার করতে গিয়ে চরম যন্ত্রণা সেদিন পেয়েছে। তা সত্ত্বেও আজকে যে ঘটনাটা ঘটেছে, যে ঘাটাল মাস্টার প্ল্যান তার ভবিষ্যৎ কেন্দ্রের কাছে এমনই হবে, এটা আমাদের জানা ছিল। তো বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা বিশ্বাসের প্রতি আমাদের ঘাটালের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করে এবারকার নির্বাচনে দেখেছেন যে ঘাটাল থেকে আমরা ঘাটাল লোকসভা থেকে 1,83,000 ভোটে এবারকার মানুষ। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।